সকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে প্রায়। নেতাকর্মীদের পদচারণায় এবার কেয়ার হাসপাতালের আশপাশে একদম পরিপূর্ণ। দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য। এখনও পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু আসছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে। তো দেখতে পাচ্ছেন মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। প্রচণ্ড শীত উপেক্ষা করেও কিন্তু প্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদ শুনে এক পলক দেখার জন্য ছুটে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। যদিও দেখা করা সম্ভব না, এখনও পর্যন্ত লাশ কখন নাগাদ নেওয়া হবে এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি অফিসিয়ালি। তারপরেও নেতাকর্মীরা কিন্তু ছুটে আসছেন মৃত্যুর সংবাদ শুনে। যদি শেষবারের মতো সেই চিরচেনা মুখটা একবার হলেও দেখা যায়, শুধু একবার দেখার জন্যই মূলত। আর মিডিয়া কর্মীরা কিন্তু সকাল থেকে নিরবিচ্ছিন্নভাবে সংবাদের আপডেট টেলিভিশন, ইউটিউব চ্যানেল, ফেসবুকে বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তায় কিন্তু ডেকে রাখা হয়েছে এবার কেয়ার হাসপাতাল। বিভিন্ন বাহিনী রয়েছেন, পুলিশ বাহিনী রয়েছে, বিজিবি। আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, এই হচ্ছে বিজিবি, এই হচ্ছে পুলিশ বাহিনী, এই পাশেও রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি। আর এই হচ্ছে আবার কেয়ার হাসপাতালের প্রধান গেট। এই হচ্ছে আবার কেয়ার হাসপাতাল। তো এখানে দীর্ঘদিন যাবৎ অসুস্থতার সাথে লড়াই করে শেষ বিদায় নিয়েছেন। টিভি চ্যানেলগুলোতে কিন্তু ড্রোনের মধ্যেও লাইভ দেখানো হচ্ছে। একটা ড্রোন দেখতে পাচ্ছেন। তো যতদূর চোখ যায় শুধু নেতাকর্মীদের ভিড় চোখে পড়ছে। প্রচুর লোক এসেছেন মৃত্যুর সংবাদ শুনে শেষবারের মতো দেখার জন্য। কিন্তু আজকে হয়তো দেখতে পারবে না, কিন্তু আগামীকাল মানিক মে অ্যাভিনিউয়ে যা হওয়ার কথা রয়েছে সেখানে গেলে হয়তো অনেকেই দেখতে পাবেন। লাইন ধরে হয়তো দেখার সুযোগ করে দেওয়া হবে প্রিয় নেত্রীকে। দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীরা পরিচিত মুখ দেখা মাত্র কিন্তু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছেন। আপনাদেরকে যদি একটু মিডিয়া কভারেজগুলো একটু দেখাই, এখান থেকে কিন্তু লাইভে সরাসরি একটু পরপরই যুক্ত হচ্ছেন বিভিন্ন সংবাদকর্মীরা, বিভিন্ন টিভি চ্যানেল। এখানে কিন্তু